আপনি তো এই সাইডে কাজ করতেছেন, এখন আপনার যে ফ্লোরের হাইট, ওই হাইট অনুযায়ী আমার যে সিঁড়িটা দেখছেন আপনি এখানে, রাউন্ড সিঁড়িতে আমার ধাপ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। এখন 20টা ধাপের সাথে আমার রাইজার হচ্ছে 21টা। 21টা রাইজারে আমার টপ ছাদের, এই যে ফ্লোরের টপ থেকে ছাদের টপ হইতেছে আমার কত? 10.5 ফিট। 10.5 ফিট। তাইলে আমার যদি ছাদ যদি 5 ইঞ্চি চলে যায়, আমার এটা থাকবো কতটুকু? ক্লিয়ার থাকবো 10 ফিট 10 ফিট 1 ইঞ্চি। 1 ইঞ্চি। এখানে আপনি ক্লিয়ার রাখতেছেন কত? এখানে তাহলে আমরা ক্লিয়ার থাকিচ্ছে হলো 6 ইঞ্চি, তাহলে বাদ দেন। তাহলে 6 ইঞ্চি বাদ দিলে তাই 9 ফিট 5 ইঞ্চি। জি। তাহলে আপনি যে এখানে 9 ফিট 5 ইঞ্চি দিতেছেন, তাহলে আপনি কি সিঁড়ি মিলাইতে পারবেন ওটা পরবর্তীতে? সিঁড়ি তাহলে ওই যে এক ধাপ ফিট ভেদার লেগে যাচ্ছে। তাহলে একদম ভেজাল লাগলে তাইলে আমার এই কি সিঁড়িটা কি মিলবো আপনি কোন তো? না, মিলবে না। তাইলে এখন যে আপনারা যে এই কাজটা করছেন, এই কাজটা কি আমার দোষ না মালিক আপনার কন্ট্রাক্টর দোষ? তাহলে অবশ্যই কন্ট্রাক্টর আমার এই ডিজাইন দেখে কাজ করেন। আপনি আমার কথা বুঝতে হ্যাঁ, পারছেন? অবশ্যই। কারণ এখানে আমার সিঁড়ি দেওয়া আছে, এটাতে দেওয়া আছে, এটাতে সিঁড়ির মাপ দেওয়া আছে, দেওয়া আছে। এখানে সিঁড়ির ডাব দেওয়া আছে। এই যে হ্যাঁ। দেখেন, এই যে সেকশনটা দেখেন, এই যে এটাতে দেখেন হ্যাঁ। কত সুন্দর। এই যে দেখেন, আপনি এনে দেখেন না, হ্যাঁ, এই যে 10 দেখতেছি। ফিট কত দেওয়া আছে? 10 ফিট 10 ফিট 10 ফিট 6 ইঞ্চি এনে দেওয়া আছে। 6 ইঞ্চি। তাইলে এরপর যদি ভুল হয়, তাহলে ভুলটা কার? এই দোষটা কি আমার নিকন তো? না, আপনি। তাহলে অবশ্যই কন্ট্রাক্টরের ভুল, অবশ্যই কন্ট্রাক্টরের ভুল। হ্যাঁ। কিন্তু এনে আপনারও একটু ভুল আছে। কোন জায়গায় ভুল আছে? হ্যাঁ, আমিও আমি চাইনি। আপনাকে বলি, আপনার কোন জায়গায় ভুল আছে। যেহেতু আপনি এই সাইডে নতুন এসেছেন, আপনি ডিজাইনটা একটু দেখার দরকার ছিল। আসলে আমি যে আমার হাইটটা নিবো, ক্লিয়ার হাইটটা নিবো, তাইলে আমি আমি- দেখি আমার সিঁড়িটা ঠিক আছে কিনা। আমি এই জন্য স্যার এই জন্য দেখিনি যে কন্ট্রাক্টর যেহেতু দেখে বলছে যখন, এই জন্য আর আমি দেখিনি যে শুধু কন্ট্রাক্টর ঠিক আছে। এখন কন্ট্রাক্টরটা তো ঠিক আছে, এখন যে আমি সাইডে দেখতেছি ঠিক নেই, ঠিক নেই। হ্যাঁ, তাইলে তাহলে অবশ্যই এটা নিয়ে আপনারা কাজ কিন্তু একটু আপাতত অফ রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমার যে সিঁড়িটা এখন, আপনার আমি এখানে মালিক পক্ষের 20টা ধাপ দিছে, আপনি 19টা ধাপ দিয়ে মিলে দিছে। মিলে। মালিক যদি আমার প্রশ্ন করে, তখন এই প্রশ্নের কোনো জবাব আসেনি। বুঝেছি। হ্যাঁ, তাহলে এটার জন্য দায়ভার তো আপনাকে নিতে হবে। হ্যাঁ, তো অবশ্যই। আপনাকে আমি বলবো যে আপনি আপনার কন্ট্রাক্টরের সাথে আগে কথা বলেন, যে ইঞ্জিনিয়ার আসছিল, জি। দেখে গেছে, এই জন্য আপনি আমার এই যে ইঞ্জিনিয়ারের কাজ বন্ধ করে দিয়ে গেছে, এটা কি করবেন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। আর না হলে আপনি এটা আরো 6 ইঞ্চি তুলেন, তুলে হ্যাঁ, তুলে তারপরে করতে আপনি হবে। কাজ করবেন। হ্যাঁ, কারণ আপনার প্রত্যেকটা জায়গায়, আমি আজকে আপনাকে একটা কথা বলি, জি। আপনি কাজ করেন, ভবিষ্যতেও করবেন, যেহেতু আপনার এটা পেশা। যে কোনো জায়গায় যান, আগে ড্রয়িং ডিজাইন বুঝবেন। ড্রয়িং ডিজাইন না বুঝলে আপনি যে ইঞ্জিনিয়ার আছে ওই ইঞ্জিনিয়ারকে বলবেন, না হলে আপনার যে কন্ট্রাক্টর থাকবে ওনাকে বলবেন যে আমাকে একটু ড্রয়িং ডিজাইনটা একটু বুঝিয়ে দেন। আপনি নিজে যেহেতু বলতেছেন যে একটু ড্রয়িং ডিজাইন কম বুঝেন, মানুষ নাই বুঝতে পারে।